नमस्कार बंधुरा आबार आमी हाजिर हये गेছি नतून एक रेसिपि निये। आजके आमी आपनादेरके करे देखाबो फिरनी, ताओ आबार कमला लेबू दिये। नर्माल फिरनी तो आपनारा अनेकेई खेयेछेन, এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন বাড়িতে। দেখুন এখানে আমি আতপ চালটা ভালো করে ভিজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। এরপর আমি মিক্সি ব্লেন্ডারে দিয়ে চালটা আধ ভাঙা করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ গুঁড়ো করবেন না, 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা কিন্তু গুঁড়ো হয়ে যাবে। দেখুন আমি এটা এক সাইডে রেখে দিলাম। এরপর একটা কমলা লেবু নিয়ে আমি কমলা লেবুর খোসাটা ছাড়িয়ে নেব। এরপর আমি কমলা লেবুর কোয়াগুলো এক একটা করে ছাড়িয়ে নিয়ে ভিতরের যে দানা দানা অংশটা থাকবে সেটা আমি হাত দিয়ে ভালো করে বের করে নেব। দেখুন এভাবে আমি কমলা লেবুর দানাগুলো বের করে নিচ্ছি। এখানে আমার একটা কমলা লেবু লাগবে। আর আপনারা যখন কমলা লেবুটা ব্যবহার করবেন একটু মিষ্টি দেখে কমলা লেবুটা কিনবেন, তাহলে কী হবে আপনারা দুধের সাথে যখন দেবেন তখন কমলা লেবুটা দুধটা ফেটে যাবে না। দেখুন এখানে আমি 500 গ্রাম দুধ আমি আগের থেকে কিছুটা ঘন করে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। সেই দুধটা দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নেব আরেকবার। এরপর আমি যে চালের গুঁড়োটা করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দেবো। এরপর আমি নাড়তে থাকবো চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আঁচটা কিন্তু সিম করে রাখবো, নইলে কি ডেলা পেকে যেতে পারে। এখানে আমি হাফ চামচ কাস্টার্ড পাউডার গুলে আমি দিয়ে দিলাম, রঙটা একটু দেখতে ভালো লাগবে। এরপর এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন, আপনারা যেরকম মিষ্টি খান সেরকম দেবেন। আমি এখানে 1 বাটি দিলাম। এরপর আমি নাড়তে থাকবো, যখন একটু ঘন হয়ে আসবে আমি গ্যাসটা অফ করে দেবো। এরপর কমলা লেবু যে দানাগুলো ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। সেগুলো দিয়ে আবার আমি মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা বাটির মধ্যে এটা পরিবেশন করে নেব। বন্ধুরা এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। এই সময় এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। এটা ঠান্ডা গরম উভয়ই খেতে দুটোই ভালো লাগবে। আপনাদের যেমন পছন্দ আপনারা সেরকম এটা খেতে পারেন। দেখুন বন্ধুরা আমি এটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি ফ্রিজে রেখে খানিকক্ষণ ঠান্ডা করার পর আমি এটা সাজিয়ে নিয়েছিলাম। বন্ধুরা আজের মতন এই পর্যন্ত, দেখা হবে নতুন রেসিপিতে।